এই বেড়ার ওপাশটাই কিন্তু বাংলাদেশ, সীমান্তবর্তী এলাকার খুবই কাছে। আমাদের জামাই ষষ্ঠীতেই এটা আমাদের পূরণটা হয়। ভারতবর্ষের একমাত্র জামাই ষষ্ঠীর মেলা। কোন দিকটায় যাও তোমাদের জমি? এদিকে এটা কাটাতারে বেড়ায়, বেড়ার মধ্যে নাকি ওই পাশটা? ও পাশেও আছে তা আধার কার্ড জমা নাই, এই তো সামনেই বাংলাদেশ। লাস্টে ষষ্ঠীটা পড়েছে, এবার অনেক দিনই থাকবে। আর এখানে কত খরচ দেবে না জানো? ওই পাড়েই কিন্তু মেলা, নতুন পদ্ধতি আর কি দেখলাম। রাস্তা দিয়ে আসবেন এবং এই পাশেও কিন্তু আর কি মেলাটি রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। বর্তমানে আমি রয়েছি ভারত বাংলাদেশ বর্ডার, যার ঠিক এই ডান পাশে দেখতে পাচ্ছেন কাঁটাতালের বেড়া, আর এই বেড়ার ওপাশটাই কিন্তু বাংলাদেশ এবং ঠিক এই পাশটাতে রয়েছে ইন্ডিয়া। আমি বর্তমানে রয়েছি ইন্ডিয়াতে, আর একদম পাশ থেকে রয়েছে কাঁটাতালের বেড়া। আর আজকে এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব সীমান্তবর্তী এলাকার খুবই কাছে, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র জামাই ষষ্ঠীর মেলাতে। তো এই জামাই ষষ্ঠীর মেলাতে আপনারা কিভাবে যাবেন, এই মেলাটি কতদিনই বা থাকবে, এবং সেই সঙ্গে এই মেলার সূচনা কিভাবে হয় এবং ইতিহাস সহ যাবতীয় তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি বেশি দেরি না করে এখান থেকে শুরু করছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো এই জামাই ষষ্ঠীর মেলাতে যাওয়ার আগে আপনাদেরকে এই সীমান্তবর্তী এলাকাটা একবার ঘুরিয়ে দেখাই, যে ভারত এবং বাংলাদেশ বর্ডারটা কেমন কি সুন্দর এবং মনোরম পরিবেশ, সেই দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরি। তার আগে এই বর্ডার এরিয়াতে আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এদিকে রয়েছে কিন্তু ইন্ডিয়া আর এদিকে রয়েছে বাংলাদেশ। এবং সেই সঙ্গে দেখুন মানে প্রচুর মানুষ আর কি চাষাবাদের জন্য আর কি যাতায়াত করে এই রাস্তাটা ধরে। দেখুন চাষাবাদের জন্য কিন্তু সবাই পরস্পর কিন্তু যাতায়াত করছেন। ইন্ডিয়ার এ পাশটাতে আপনাদেরকে দেখাতে পারছি যে এরকম চাষাবাদের সমস্ত আর কি জমি জায়গা রয়েছে। দেখুন পরস্পর বাগান, এদিকে কলা বাগান থেকে শুরু করে, এবং ওই পাশটাতে কিন্তু জনবসতি আর কি শুরু হচ্ছে। এবং এই রাস্তা ধরে প্রচুর মানুষ আর কি চাষাবাদের সব জমি রয়েছে, তারা চাষাবাদ ক্ষেত খামার করে তারা কিন্তু এই রাস্তা দিয়ে আর কি বাড়ির উদ্দেশ্যে ফিরে যায়। জাস্ট দেখুন, মানে এইমাত্র আপনাদেরকে আমি দেখালাম। জমিতে গেছিলে এইদিকে? কোথায় এখানে কোন দিকটায় যাও তোমাদের জমি? এদিকে এটা কাটাতারে বেড়ায়, বেড়ার মধ্যে নাকি ওই পাশটা? ও পাশেও আছে তা ওই পাশে যেতে হলে কোনো ডকুমেন্ট জমা দিতে হয়? হ্যাঁ, আধার কার্ড জমা নাই। আধার কার্ড জমা নিয়ে এটা কোথায়, এইখানে জমা নেয় না অন্যদিকে জমা? গেটে নাই, যেখানে গেট সেখানেই নাই। গেটের ওখানে নাই। আর তোমাদের কি ধরো আজকের মধ্যে ফিরতে হয়, আর তোমার যদি ধরো কোনো প্রবলেম হয় ওখানে থাকলে কোনো সেরকম করতে হয় নাকি আজকের মধ্যে ফিরতে হয়? আজকের মধ্যেই 5টা থেকে 5টা, সকাল 6টায় গেট খোলে, 5টার আগে চলে আসতে হবে। ভোর 5টা থেকে সন্ধ্যে 5টা? না না, 6টায় গেট খোলে। 6টায় গেট, মানে ভোর 6টায় গেট খুলবে, 5টার মধ্যে আপনাদেরকে আসতে হয়। আচ্ছা, মানে মেইনলি 6টার সময় গেট খুলবে, তখন তোমরা যেতে পারবে, আবার 5টার মধ্যে ফিরে আসতে হবে, তাই তো? তাই এখন তো 5টা বাজে না, 1টা বাজে। এখন কি বাড়িতে যাচ্ছ খেতে নাকি? খেতে যাচ্ছি, আবার যেতে হবে, খেতে আবার চলে যাবে। তা তোমার এইটা কি, এই যে মাথায় নিয়েছো? এই যে রোদ ঠেকানোর জন্য, এটা আমাদের ঘর। এগুলোকে আই থিঙ্ক টোপা বলে নাকি? এটা হচ্ছে দেখুন কত সুন্দর। এখানে কি বৃষ্টিতে জল পড়ে ভিতরে? না, বৃষ্টিতে জল পড়ে না, মানে মাথাটা পুরো বেঁচে যাবে, হ্যাঁ। ঠান্ডা ফান্ডা লাগার কোনো ব্যাপার নেই। তো এই জায়গায় আপনার কি এই দুবার কাজ হয়, মানে এখন আসছেন বাড়িতে খেতে, আবার খেতে আবার যাবেন কাজ করতে, তো এইভাবে ইয়ে করুন। আচ্ছা, আর এই পাশটায় মানে এই বাংলাদেশ কি এই পাটটাই না আরো অনেক দূরে? এই তো সামনেই বাংলাদেশ, কাছেই। ওই যে কলা গাছটা দেখছেন, হ্যাঁ ওই যে কলা গাছ, ওপিকটাই বাংলাদেশ। আচ্ছা। মানে যেহেতু তোমাদের আধার কার্ড জমা নিচ্ছে, তার মানে কি এখানে আসতেই হবে, না হলে তোমার বাড়িতে যাবে যে কোথায় গেল সে, তাই তো? তার জন্য জমা নিচ্ছে। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তার থেকে কিন্তু সবকিছু আর কি জানলাম। তিনি আর কি চাষাবাদ করে আবার বাড়ির উদ্দেশ্যে ফিরছেন। এনাদের জমি কিন্তু বাংলাদেশেও রয়েছে, আবার ইন্ডিয়াতেও কিন্তু রয়েছে। মানে এনাদের এই কাঁটাতারের বেড়া কিন্তু পার হতে কিন্তু শুধুমাত্র আধার কার্ডটা জমা দিতে হয়। তাদের সকাল আর কি 5টার মধ্যে চলে আসতে হয় এই বর্ডার এরিয়াতে, এবং 6টা থেকে কিন্তু এনাদের ওই বাংলাদেশ বর্ডার এরিয়াতে আর কি যাওয়ার অনুমতিটা দেওয়া হয়, এবং বিকেল 5টা অবধি কিন্তু এই অনুমতিটা থাকে। এবং এই মিডিলে কিন্তু দুপুর টাইমটায় তারা যাচ্ছেন হচ্ছে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য। আর কিন্তু উনি ফিরে আবার বর্ডার পার করে উনি চাষাবাদ করবেন, এবং এইভাবেই কিন্তু এনাদের আর কি জীবিকা এনারা নির্বাহন করছেন। তো মানে বর্ডার এরিয়া থেকে একটুখানি এগিয়ে আসলাম, একদম পুরো মানে চাষাবাদের জমির দিকটাতে। বর্ডার এরিয়াটা রয়েছে ঠিক এই যে এই বরাবর, এবং দেখুন এরকম কাঁচা মাটির পথ ধরে কিন্তু এগিয়ে আসলাম, শর্টকাট ধরে আর কি সামনের দিকে আমরা এগিয়ে যাব। দেখুন দুর্দান্ত কিন্তু মনোরম পরিবেশ, এবং মনে হচ্ছে যে আশঙ্কা রয়েছে যে বৃষ্টি হবে। দেখুন প্রথম কালো হয়ে এসছে কিন্তু চারিদিক, দুর্দান্ত মনোরম পরিবেশ, এবং মানে খুব আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে।
এতক্ষণ তো বিশাল রোদ্দুর ছিল এবং গরম লাগছিল, কিন্তু এখন কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি একদম সেই মেলার এলাকা থেকে কিন্তু জানতে পারলাম যে একদম পার্শ্ববর্তী রয়েছে ভারত বাংলাদেশ বর্ডার। তার জন্য গাড়ি ধরে একেবারে চলে আসলাম প্রথমে এই অঞ্চলটাতে, এবং এখান থেকে আপনাদেরকে দেখালাম। এবং এখন যাবো একদম মেলার উদ্দেশ্যে। সকলেই জানি যে বিকেল টাইমটাতে মেলার জাঁকজমক এবং ভিড়টা কিন্তু বেশি পরিমাণ হয়ে থাকে। তাই চলুন বেশি দেরি না করে মেলার উদ্দেশ্যে যাওয়া যাক। তো বর্তমানে একদম সীমান্তবর্তী এলাকা থেকে চলে আসলাম জামাই ষষ্ঠী মেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো প্রথমে চলে এসেছি আড়ংঘাটা স্টেশন। আপনাদেরকে তো বলাই হয়নি, এই জামাই ষষ্ঠী মেলাতে যাওয়ার জন্য কিন্তু আড়ংঘাটা স্টেশনে যেতে হবে। আপনারা শিয়ালদার দিক থেকে আসতে হলে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে আপনারা একেবারে চলে আসবেন আড়ংঘাটা স্টেশন। আর গেদে লোকাল যদি না পান তাহলে কিন্তু একদম রানাঘাটে চলে আসবেন, এবং রানাঘাট থেকে আপনারা ভায়া হয়ে চলে আসতে পারেন আড়ংঘাটা স্টেশনে। আমরা বর্ডারে গিয়েছিলাম হচ্ছে এই অংশটা থেকে, ঠিক 2 নম্বরের দিকটা থেকে সোজাসুজি হচ্ছে বর্ডার। আর আপনাদের মেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু 1 নম্বরের দিক থেকে এই সোজাসুজি রেল লাইন টপকে কিন্তু আপনাদেরকে যেতে হবে। আর শিয়ালদা থেকে আসলে কিন্তু আপনারা এই 1 নম্বর দিকেই নামবেন, তো আপনাদের সুবিধা হবে। এরকমভাবে সোজাসুজি হেঁটে কিন্তু 3 থেকে 4 মিনিট আর কি লাগবে। আপনারা টোটো করেও যেতে পারেন, টোটো আপনারা পেয়ে যাবেন প্রচুর। তো চলুন আস্তে আস্তে মেলার দিকে যাওয়া যাক। এই মেলাতে আসার জন্য কিন্তু আরেকটিও রুট রয়েছে, সেটা হচ্ছে বীরনগর দিক, অর্থাৎ কৃষ্ণনগর লাইনের দিক থেকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু বীরনগর স্টেশনে নেমে ওখান থেকে অটো করে 25 থেকে 30 টাকা আর কি ভাড়া নেবে। সেটা করে কিন্তু আপনারা ঘাটের এই পারে আর কি নামবেন, এবং দেখুন ওই পারেই কিন্তু মেলা যুগল কিশোর মন্দির রয়েছে, যেই মন্দিরে হয় জামাই ষষ্ঠীর মেলা। ঠিক আছে, জাস্ট দেখুন এরকম কিন্তু আপনাদেরকে 2 টাকার বিনিময়ে এই ঘাট পার হতে হবে। এই অংশটা থেকে দেখুন এরকম রয়েছে চূর্ণী নদী। এই যে নতুন পদ্ধতি আর কি দেখলাম, এবং দড়ি টান মেরে কিন্তু এরকম নৌকা নিয়ে যাওয়া হয় এই অঞ্চলে। দেখুন দুর্দান্ত, এবং পরিবেশটা কিন্তু দুর্দান্ত লাগছে, এরকম গ্রামীণ পরিবেশের আর কি মাঝে। দেখুন এই মেলাটা কদিন চলবে? রথ অব্দি চলবে বাবা। কত? রথ অব্দি। রথ অব্দি চলবে? এইবার ষষ্ঠীটা পড়েছে না, হ্যাঁ, ওই জন্য। নালে এই মাসেই শেষ হয়ে যায়, মানে এই আর ষষ্ঠীটা তো 15-20 তারিখের মধ্যে পড়লে এই মাসেই শেষ হয়ে যায়। ওই থাকে 2-1 দোকান যদি রথটা, আর ওই আমাবতীটা তো 7 দিনের পরে আষাঢ় মাসের, ওই রকম দেখেছো। তো ওই 7 দিন থাকে, ওই মেলা অব্দি একটু থাকে, তারপরে ভেঙে যায়। কিন্তু এবার লাস্টে ষষ্ঠীটা পড়েছে, এবার অনেক দিনই থাকে, রথ অব্দি থাকে। হ্যাঁ রথ অব্দি থাকে। তা মোটামুটি বিকালবেলা তো পুরো দমজমাট হয়ে যায়। হ্যাঁ বাবা। আর আর এখানে কত খরচ দেবে না জানো? আচ্ছা, এরা কত বছর পুরনো মেলা? এ অনেক 300 বছর আগেকার পুরনো। রাজা কৃষ্ণচন্দ্র রাজার এটা নিজস্ব জামাইয়ের বাড়ি। এটা সবাই জানে না বলতো, যুগল কিশোর। যুগল কিশোর। এটা দুজনের বিয়ে হয় কোন দিন বলতো? এদের নিজস্ব মিলন হয় হলো সংক্রান্তি। এটা সবাই জানে না। আচ্ছা, হ্যাঁ, এটা হলো আমাদের জামাই ষষ্ঠীতেই এটা আমাদের পূরণটা হয়। জামাই ষষ্ঠীতে স্টার্টিং, আচ্ছা, তারপরে শেষ হয় সংক্রান্তিতে। সংক্রান্তিতে শেষ হয়। রথটা হলো উপলক্ষ, রথে আমাদের কোনো মেলা থাকে না। রথে হলো মেলা আমাদের এসব মেলা ভেঙে যাবে, আর রথে হলো মাটির মেলা আসে। মাটির মেলা মানে মাটির পুতুল পুতুল সবকিছু। আচ্ছা আচ্ছা। তো একদম এখন মন্দিরের মেইন গেটটা থেকে ভেতরের অংশে ঢুকি, কারণ আগে মন্দিরটা আমরা দর্শন করে আসি। এবং দেখুন এই পাশে কিন্তু বিভিন্ন অ্যাক্সেসরিজ গুলো কিন্তু দেখতে পাচ্ছি, বড় বড় নাকরদোলনা এবং বিভিন্ন দোকানগুলো রয়েছে, যেগুলো আস্তে আস্তে সুন্দর দিকে একটু বলবো। এবার আপনাদের সামনে যুগল কিশোর মন্দির এবং জামাই ষষ্ঠী মেলার ইতিহাস সম্পর্কে কিছু তথ্য তুলে ধরি। মহর্ষি গঙ্গারাম দাস বৃন্দাবন থেকে প্রাণ গোবিন্দকে এনে চূর্ণী নদীর ধারে বকুলতলায় প্রতিষ্ঠা করেন, এবং তার পাশাপাশি নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান যে রাজবাড়ির দেওয়ালে লুকিয়ে থাকা রাধিকা মূর্তিটি এনে যেন শ্রীকৃষ্ণের মূর্তির পাশে প্রতিষ্ঠা করা হয়। সেই মতো বৈশাখ মাসের সংক্রান্তিতে রাধাকৃষ্ণের এই যুগল মূর্তি ও মন্দির একসঙ্গে প্রতিষ্ঠা করা হয়। লোকবিশ্বাস রয়েছে যে জ্যৈষ্ঠ মাসে এখানে যুগল রূপে দর্শন ও পুজো করলে পুণ্য লাভ হয়, এবং সময়ের সাথে সাথে জামাই ষষ্ঠীর দিন দূর দূরান্ত থেকে শাশুড়িরা তাদের মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনায় এই যুগল কিশোর মন্দিরে আসতে শুরু করেন। প্রথমেই চূর্ণী নদীতে স্নান সেরে মন্দিরে পুজো দেওয়ার পর মেয়ে জামাইকে বরণ করার এক দীর্ঘকালীন লোকায়ত প্রথা এখানে তৈরি হয়েছে। মেলার আসল চমক হচ্ছে সন্ধ্যের টাইমটাতে, কারণ সন্ধ্যের টাইমেই আর কি সবাই আমরা মেলা ঘুরতে পছন্দ করি। আর এখন বর্তমানে ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6:30, আর এখন থেকে কিন্তু মানে সমস্ত মানুষেরা মেলাতে আস্তে আস্তে ভিড় জমাচ্ছে। আর এখন হচ্ছে
টোটালি বৃষ্টি পড়ছে কিন্তু প্রচুর তুমুল আর কি হয়ে গেল, এবং এখনো কিন্তু মানে টিপ টিপ করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। তো তার মধ্যেই তোমাদেরকে আমি মেলাটি এক ফাঁকে আমি ঘুরিয়ে দেখাই যে কেমন কি মেলা রয়েছে, এক্সেসরিজ রয়েছে, সাথে সম্পূর্ণ মন্দিরটি একবার ঘুরিয়ে দেখাই। চলো দেখুন, এখন কিন্তু আস্তে আস্তে সমস্ত দোকানপাটগুলো আর কি খুলে গিয়েছে। এবং দেখুন মানে মন্দিরে যে আপনারা যাবেন, সেই মন্দিরে যাওয়ার পথেই কিন্তু সমস্ত দোকানগুলো আপনারা পেয়ে যাবেন, এবং সাথে রয়েছে এরকম এক্সেসরিজ। দেখুন প্রথমে গেটে ঢুকতে আপনারা নাকরদোলনা দেখবেন, এখানে রয়েছে ডিস্কো, এবং মন্দিরের পেছন অংশেও কিন্তু বিরাট আর কি মেলার সাড়ম্বর রয়েছে, এবং সাথে এখানে মোট 3খানা রো রয়েছে। মন্দিরে ঢোকার আগেই কিন্তু আপনারা দেখুন বিরাট মেলার কিন্তু সাড়ম্বর আপনারা পেয়ে যাবেন। এরকম রাস্তা দিয়ে আসবেন, এবং এই পাশেও কিন্তু রো বাই রো সম্পূর্ণ আর কি মেলাটি রয়েছে। এবং আস্তে আস্তে এখন এই সন্ধ্যাকালীন টাইমে মন্দিরটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই। এই যে আস্তে আস্তে প্রবেশ করছে মন্দিরের একদম ভেতরের অংশে, দেখুন সুন্দর আলোকসজ্জা রয়েছে, এবং মিডিল অংশে এরকম বট, অশ্বত্থ এবং বকুল গাছের এরকম কিন্তু মিশ্রণ একটি আর কি বেদি রয়েছে এই অংশটাতে। দেখুন দুর্দান্ত। সন্ধ্যাকালীন টাইমে কিন্তু এরকম কিছুটা টুনি লাইট মানে আলোকসজ্জার মাধ্যমে কিন্তু মন্দিরটিকে সম্পূর্ণ সাজানো হয়েছে। আর এখন চলছে কিন্তু সন্ধ্যা আরতি, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, জাস্ট দেখুন। এই যে, এখন কিন্তু মন্দিরে হচ্ছে সন্ধ্যা আরতি, দুর্দান্ত। এই মন্দিরের সন্ধ্যা আরতির সময়টা আপনাদের সামনে আমি কিছু আর কি তুলে ধরি। দেখুন আমি মূলত এসেছি তো জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন, তার জন্য এতটা আর কি ফাঁকা দেখতে পাচ্ছি, এবং সেই সঙ্গে আর কি তুমুল বৃষ্টি কিন্তু হচ্ছে এই অংশে, তার জন্য এতটা ফাঁকা দেখতে পাচ্ছি। আর আপনারা যদি জামাই ষষ্ঠীতে আসেন, এই জামাই ষষ্ঠীর দিন থেকে কিন্তু রথের দিন পর্যন্ত আর কি জাঁকজমক মেলা কিন্তু আপনারা দেখতে পারবেন। তাই বলছি একবার হলেও কিন্তু এই মেলাটি আপনারা দর্শন করে যাবেন, এবং যুগল কিশোর জি আর কি রাধারানী এবং শ্রীকৃষ্ণের যে জামাই রূপে যে আর কি পুজো করা হয় এই কয়দিন, মানে পুরো মাস ব্যাপী, এটা কিন্তু আপনারা দর্শন করে যেতে পারেন। মানে একটি ঐতিহাসিক ব্যাপার কিন্তু, তার জন্যই বলছি একবার হলেও দর্শন করে যান। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ জামাই ষষ্ঠীর মেলা অর্থাৎ যুগল কিশোর মেলাটি ঘুরিয়ে দেখালাম, এবং মেলার সম্পর্কে সম্পূর্ণ যাবতীয় তথ্য তুলে ধরলাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদের এলাকাতে যদি এরকম কোনো ঐতিহাসিক স্থান বা মেলা যদি হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন, আমি অতি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো এডিটিং ভিডিওতে। টাটা, বাই বাই, জয় শ্রী যুগল কিশোরের জয়।